আজ এখানেই সমাপ্ত হচ্ছে আল্লামা গাজী আকবর আলী রেজভী রহমতুল্লাহি আলাইহের সংক্ষিপ্ত ইতিহাসের শেষ পর্ব। দীর্ঘ এই ধারাবাহিক পর্ব জুড়ে আমরা জানার চেষ্টা করেছি তার ইলম, সংগ্রাম, সুন্নাতের দাওয়াত ও দ্বীনী খিদমাতের কিছু স্মরণীয় অধ্যায়। যদি আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে দেখে আসুন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। পথে তিনি বহুবার আঘাতপ্রাপ্ত হয়েছেন। সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে। কিছু দুর্বৃত্ত তার হাত পা বেঁধে নদীতে ফেলে দেয়, কিন্তু কয়েক ঘন্টা পর তিনি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করেন। ডাক্তার জানান, এক পাগড়িধারী নুরানি চেহারার আলেম তাকে হাসপাতালে নিয়ে এসেছেন। পরবর্তীতে তিনি জানতে পারেন খাজা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তাকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ সিলেটে এক মাহফিলে তিনি ভয়াবহ আঘাতপ্রাপ্ত হন। ডাক্তাররা ঘোষণা দেন তিনি ২৪ ঘন্টার বেশি বাঁচবেন না। কিন্তু আল্লাহর রহমত ও আধ্যাত্মিক শক্তির বলে তিনি শুধু ২৪ ঘন্টাই নয়, আরও ১৪ বছর জীবিত ছিলেন। ডাক্তাররাও বিস্মিত হয়ে যান। তারা বলেন, এমনভাবে বেঁচে থাকা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। নিজের তাজা রক্তের বিনিময়ে তিনি বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন। আল্লামা রেজভী সাহেব হুজুর ক্যাবলা তিনি ছিলেন ইসলামের এক নির্ভীক সৈনিক। অসংখ্য কষ্ট, আঘাত ও রক্তের বিনিময়ে তিনি মানুষের হৃদয়ে ইসলামের আলো পৌঁছে দিয়ে শেরে গাজী শেরে মিল্লাত মুজাদ্দিদে জামান আকবর আলী রেজভী রহমতুল্লাহি আলাইহ অসংখ্য বাহাস মুনাজারা করেছেন। তন্মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য বাহাস রয়েছে। তা হল ১৯৭৭ সালে ১৪ এপ্রিল বদরপুর বাজার মাদ্রাসায় অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক বাহাস। এক পাশে ছিলেন আল্লামা রেজভী রহমতুল্লাহি আলাইহ, অন্য পাশে তাবলীগ জামাতের বক্তারা। ঘণ্টার পর ঘণ্টা চলা সেই মুনাজারায় কোরআন, হাদিস ও দলিলের মাধ্যমে হকের অবস্থান সুস্পষ্টভাবে প্রকাশ পায়। হাজারো মানুষ প্রত্যক্ষ করেন সেই ঐতিহাসিক বাহাস। এরপর ১৯৯৭ সালে নেত্রকোনা সদরে আরেকটি আলোচিত বাহাসে মুখোমুখি হন আল্লামা গাজী আকবর আলী রেজভী রহমতুল্লাহি আলাইহ। নুরুল ইসলাম উলিপুরীর সাথে কঠিন প্রশ্ন, গভীর ইলমি আলোচনা ও শক্তিশালী দলিলের মাধ্যমে তিনি হকের বক্তব্য তুলে ধরেন অত্যন্ত প্রজ্ঞার সাথে। শুধু বাহাস নয়, তিনি ছিলেন মোহে উস-সুন্না, অর্থাৎ মৃত সুন্নাতের পুনর্জীবনকারী। সমাজে বহু হারিয়ে যাওয়া সুন্নাত তিনি পুনরায় চালু করেন, যেমন জুমার দ্বিতীয় আজান মসজিদের দরজায় দেওয়া কাঠের মিম্বারের ব্যবহার, কালো পাগড়ি ও কালো টুপির প্রচলন, কবরের পাশে আজান, মসজিদের ভিতরে বিবাহ অনুষ্ঠান, ইসলামী সঙ্গীত ও সুন্নতি সংস্কৃতির প্রচার। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে তিনি অসংখ্য আন্দোলন সংগ্রাম করেছেন। অবশেষে ৩০ আগস্ট ২০১৫ বাংলার জমিন হারায় এই মহান আলেমে দ্বীনকে। কিন্তু তার ইলম, সুন্নাতের দাওয়াত ও আদর্শ আজও লাখো মানুষের হৃদয়ে জীবন্ত রয়েছে।